নীলফামারীতে দিন দিন বাড়ছে হলুদ চাষ। গেল বছরের তুলনায় এবছর আবাদ বেড়েছে দ্বিগুণ। ভালো দাম পেলে ভবিষ্যতে হলুদের আবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। এ নিয়ে নীলফামারীর টুপামারি থেকে আরও জানিয়েছেন আব্দুর রশিদ শাহ। শুরুতে জানিয়ে রাখি যে নীলফামারীতে দিন দিন বাড়ছে হলুদের চাষ। এই হলুদের চাষ যেমন কৃষকরা দিন দিন বাড়াচ্ছে, তারা মুনাফার জন্য করতেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি কর্মকর্তার তথ্য মতে এবার জেলায় 900 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। তবে কৃষি কর্মকর্তা এটাও জানিয়েছেন যে জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায়ও এই হলুদ তারা বিক্রি করেন। তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে গতবারের যে তুলনায় হলুদের খরচ হয়েছে, তারা এবার তুলনামূলক খরচ বেশি করেছেন। তারপরে সার, কীটনাশক এবং মজুরির দাম বেশি ছিল বলে আমাদেরকে এখানকার স্থানীয় কৃষকরা বলছেন। তবে আপনাকে এইটুকু জানিয়ে রাখি যে কৃষকরা বলছেন যে যেমনটি এবার খরচ বেশি হয়েছে, ফলনও বাম্পার হয়েছে। তবে তারা ন্যায্য মূল্য যদি পেয়ে থাকেন তাহলে হয়তোবা তারা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমার সাথে এক কৃষক ভাই আছেন, আমরা তার কাছে জানতে চাবো আসলে কি রকম আপনারা খরচ করেছেন এবং লাভের আশা। আমরা বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা করে হলুদ খরচ করেছি এবং হলুদ তোলার সময় আমরা 35 থেকে 40,000 টাকা পর্যন্ত হলুদ বিক্রি করব। কিন্তু আমাদের আগের বারের তুলনায় বা গতবারের তুলনায় আমাদের কীটনাশক এবং সারের দামটা একটু বেশি হয় এবং কৃষক ভাইদের দিন মজুরি বেশি হয়। আমরা একটু দাম কম পাচ্ছি, কিন্তু ন্যায্য দাম সরকারের কাছ থেকে যদি ন্যায্য দাম পাই তাহলে আমরা ভালো কিছু আশা করতে পারি এই হলুদ থেকে। ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে কৃষকরা যারা কষ্ট করে আবাদ করতেছেন রাঁধুনিদের জন্য। রাঁধুনিদের যে মশলা হিসেবে তৈরি করা হয় বা তরকারিতে রং ফেরানোর জন্য এই আবাদটি নীলফামারীতেই প্রজেক্ট আকারেই হচ্ছে। তারা ন্যায্য মূল্য দাম পাইলে তারা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন এইখানকার কৃষকরা। এই ছিল নীলফামারীর টুপামারি থেকে।